নমস্কার বন্ধুরা, শিলিগুড়ি বংফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল পরোটা। তো এই পরোটা খেতে যেমন দুর্দান্ত লাগে তেমন শরীরের জন্য খুব ভালো। আর এই পরোটা বানানোর জন্য আমি কি নিচ্ছি চলো দেখে নিই। তো আমি এখানে 3 কাপের মতো আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এখানে আমি 3 কাপ আটা 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। একবারে অনেকটা জল দেওয়া যাবে না, কারণ এর মধ্যে সুজি আছে, তো জলটা মাপ করে দিতে হবে। আর কিছুক্ষণ ঢেকে রাখার পর সুজিটা ফুলে যাবে, তখন ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে। তো এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে কি সবজি ব্যবহার করছি চলো দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজকলি এখানে আমি একদম কুচি করে নিয়েছি, পেঁয়াজকলি কুচোনো। আর এখানে নিয়ে নিয়েছি আমি পালং শাকটাও আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে লাগছে বিনসটাও আমি খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো। আর এখানে আমি 2টো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে প্যান বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ তেল আর দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে ফোড়নটা হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা। তো গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব বিনস। সবজিগুলো একটু তেলের মধ্যে আমি ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজকলি। এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব, একটু ভাজা করে নেব। দু মিনিটের মতো একটু আমি এটাকে সময় নিয়ে ভেজে নিলাম। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব পালং শাকটা। পালং শাকটা নরম হয়, এটা কুক হতে সময় লাগে না, তো সবশেষে পালং শাকটা দিতে হবে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। তো আমার সবজিটা রেডি হয়ে গেছে। তো ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো সবজিটা আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার এই সবজিটা আমি ডাইরেক্ট দিয়ে দেব ওই বেটারটার মধ্যে। তো সবজিটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা। যে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব কম সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর সকালে নাস্তা বলো আর কিংবা রাতে ডিনারের জন্য খুব সহজে এটা তৈরি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুব ভালো। এখানে কোনো মশলা দরকার হয় না, আর তেলও খুব কম পরিমাণে লাগে। এখানে আমি প্যান বসিয়ে দিলাম। আর দেখো এখানে কতটুকু আমি তেল দিয়েছি, 2-3 ফোঁটার মতো আমি তেল দিয়েছি। এই তেলেই হয়ে যাবে। এবার আমি ব্যাটারটা অল্প করে দিয়ে দেব, দিয়ে হাতার সাহায্যে একটু গোল করে ছড়িয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর 1 মিনিট সময় নিতে হবে। এক পাশটা হয়ে গেলে পরে আরেক পাশটা উল্টে দিতে হবে।
উপর পাশটা দেখো একটু শুকিয়ে এসেছে, এবার আমি উল্টে দেব। এই পাশটাও 1 মিনিট সময় নিয়ে করে নিতে হবে। তো দেখো আমার পরোটাটা একদম রেডি। তো চলো আরও একটি বানিয়ে দেখিয়ে দিই। খুব কম সময়ের মধ্যে পরোটাটা তৈরি হয়ে যায়। উপর পাশটা একটু শুকিয়ে আসলে আমি পরোটাটা উল্টে দেব। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো দেখো আমার ভেজিটেবল পরোটা একদম রেডি। এটা খাওয়ার জন্য কোনো রকম তরকারির দরকার হয় না, এমনি সস দিয়ে বা মিউনিস দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।